আল্লাহ বলেছেন আদম তুমি যাইতা না, আল্লাহ তো মানব জাতি বানাইছি দুনিয়ায় পাঠাবে, আদমকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছি, তার বান্দা বান্দি বানাবে, তারা ইবাদত করবে, জান্নাতে তো ইবাদতের জায়গা নাই। আল্লাহ ডাইরেক্ট আদমকে যদি পাঠায়, দুনিয়া হলো কষ্টের জায়গা, আদম নবী সহ্য হবে না রে, আল্লাহ একটা কৌশল করে পাঠাইছি, যদি আল্লাহ সহ্য হয় না, আল্লাহ কো ইসলাম না খাইতায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, আর বাবাজি ময়ূরকে বের করে দিলেন, সাপকে বের করে দিলেন, বলেন 5 জন বের হই, ইবলিসকে বের করে দিলেন। ইবলিস বলে আল্লাহ ও মালিক, ও আল্লাহ আমারে তো তুমি সব শেষ করে দিয়েছো, আমার কয়েকটা আবদার রাখবানি। আল্লাহ বলেন বলো। কো মালিক কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা তুমি বাড়ায় দিবানি। আল্লাহ কো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইলাম। আদম নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, আল্লাহ গো এই শয়তান আমারে ধোঁকা দিছে, আর কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিছো, আমার সন্তানকে হে ধোঁকা দিব। আল্লাহ গো তুমি হায়াতটা দিও না। আল্লাহ কো আদম শুনে নাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, কিয়ামত পর্যন্ত তওবার দরজা আমি আল্লাহ খোলা রাখছি। আরো জোরে। এরপর ইবলিস বলে মালিক আল্লাহ আরেকটা আমার আবদার পূরণ করেন। 2 নম্বর মালিক আদম সন্তানের রোগে রোগে যেন আমি প্রবেশ করতে পারে, ধোঁকা দিতে পারে। আল্লাহ কো ঠিক আছে দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম। আদম নবী কান্না ভেঙে পড়ছে, আল্লাহ গো আমার সন্তানের ভিতরে ঢুকে নিজে আকাম করবে, তারা দোষারোপ করবে। আল্লাহ কো দোষারোপ করুক, তারা আকাম করাক, তার করে যখন কান্না করবে তওবা করবে আমি ক্ষমা করে দিব। এরপরে শয়তান আল্লাহ আমার আরেকটা হাতটা জিনিস আবদার পূরণ করো, শেষ আবদার। আল্লাহ কো কি আবদার? কো কিয়ামত পর্যন্ত আমাকে মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভ্রমণ করার সুযোগ করে দেন, মুহূর্তে পৃথিবীটা। আল্লাহ কো ঠিক আছে। আল্লাহ বলেন, আদম নবী বলেন ও আল্লাহ तमाम দুনিয়াতে আমার সন্তান বাস করবে, আর ইবলিস যায় तमाम দুনিয়া ধোঁকা দিবি গো। আমার আল্লাহ বলেন রে আদম तमाम দুনিয়াতে আমার রহমতের দরজা আমি খোলা রাখবো রে। আর জোরে বলি। বের হয়ে আদম নবী আসলেন, বাবাজি মা হাওয়াকে পাশাপাশি আল্লাহ ফেলে দিলেন, আর বাবা আদমকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। পুরুষ মানুষ, মহিলা তো মা হাওয়া পাশাপাশি ফেলে দিলেন, আর বাবাকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। বাবাজি কান্না করলেন, কান্না করতে 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 বাবাজি একজন আর একজনের সাথে সাক্ষাৎ নাই রে। দুজন যদি একত্রে থাকতো বাবাজি বসে বসে এক জায়গায় কান্না করতো, একজন আর একজন গল্প করতো। পৃথিবীতে আর কোনো মানুষ নাই, তারা দুইজন ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই রে, একা একা কান্না। জঙ্গলের পাখি পশু পাখিরা দেখতে আসে, উট আসি, বেড়া আসি, দুম্বা আসে বাবা হযরত আদম নবীর সাথে দেখা করতে, পশু পাখি সালাম দিতে আসে রে। আদম নবী একা একা আসতে আসতে 350 বছর পরে আরাফার মাটি মা হাওয়া আদমের সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। 350 বছর পরে দুজনের মিলন মেলা, আরাফার মাঠ মিলন মেলা। ওই মিলন মেলা আরাফার মাঠে দুজনের দেখা, একজন আর একজনকে জড়ায় ধরিয়া কান্নায় ভেঙে পড়ে গেছি। কান্না 350 বছর পরে পৃথিবীর প্রথম প্রেম স্বামী আর স্ত্রী, অত তাকিয়ে কিছুদিন সেপারেট হয়ে গেল। এতদিন 350 বছর পরে দেখা হয়। আদম নবী তখন ওই ময়দানে কল্লা জান্নাতি দেখেছি, আপনার নামের পাশে আপনার একজন বন্ধুর নাম আছে, একজনের নাম, ওই নামের উসিলা আমি আদম দোয়া করতেছি, আমার দোয়া কবুল করো, তওবা কবুল করো। আল্লাহ কে আদম 350 বছর আগে যদি ওই নাম নিয়ে দোয়া করতাম আমি কবুল করতাম রে আদম। এখন যেহেতু করেছো আমি আল্লাহ তোমার তওবা কবুল করেছি, দোয়া কবুল করেছি। শুধু কবুল করি নাই, এ আদম এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, এখন তোমারে আমি নবীউল্লাহ বানায় দিছি। হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী, হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী রে। হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী, হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী। আর হজের মধ্যে বিদায় হজের ভাষণ দিয়ে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছিলেন আমাদের নূরের নবী। সুবহানাল্লাহ।
হজের প্রতিষ্ঠাতা আদম নবী, হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী, আর বিদায় হজের ভাষণ দিয়ে হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন আমাদের নূরের নবী। জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, ওই ইব্রাহিম নবী বললেন কেন দাঁড়াইলাম? তারা বলে বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে না। আকাশের দিকে তাকায় কয় ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ডেকে বলেন ইব্রাহিম নবী বলে মালিক আমার তো বিয়ের বয়স হয়েছে, ও আল্লাহ আমার তো বিয়ের বয়স হয়েছে গো। আল্লাহকে ইব্রাহিম সামনে দেখো একটা বাঙ্গা খেজুর গাছ, অনেক গরিব মানুষ দাঁড়ায় আছে, তুমি সেখানের মধ্যে দাঁড়ায় যাও। ইব্রাহিম নবী দাঁড়াইছে আল্লাহর হুকুমে, আর কেউ দাঁড়াইছে বাবার হুকুমে, মায়ের হুকুমে। ইব্রাহিম নবী দাঁড়াইছেন আল্লাহর হুকুমে। মানুষ বলে কেন দাঁড়াইলা? ইব্রাহিম নবী কো আমিও পারতি, আমিও কি পারতি। কো বাবারে মোল্লাবাড়াও প্রার্থী গেছে, মোল্লাবাড়াও প্রার্থী গেছে। তার একটা ভয় আইছে, কারণ যখন যে নবী আল্লাহ পাঠায় তার চেয়ে সুন্দর কেউ পাঠায় না। এখানে যারাই হ্যামসাম রাজাবাদশাহ ছেলে আসুক, আমার ইব্রাহিম নবীর চেয়ে আর সুন্দর কেউ হতে পারে। বাবাজি এলান হয়ে গেল রে, বাদশার মেয়ে বের হয়ে গেলেন, স্বামী পছন্দ করবি। প্রথম রাজা বাদশাদের কাতার দেখলেন, পছন্দ হয় না। জমিদারদের কাতার দেখলো, পছন্দ হয় না। বান্ধবীরা কয় বান্ধবীরি এত সুন্দর হ্যান্ডসাম যুবক তোর পছন্দ হয় না? আমাদের তো মনে হয় তোর কপালে স্বামী নাই, আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, ঝুলে পড়লে রাজা রানীর প্রাণদণ্ড হবে রে, আমরা তো ঝুলতে পারি না রে। ও বান্ধবী মনে হয় গো তোর কপালে কোনো স্বামী নাই। তুই বাবাজি বাদশার মেয়ে বিবি সায়রা ডেকে বলে বান্ধবীরা, আমি যে বন্ধুর জন্য মেলা জমাইছি, আমার ইব্রাহিম নামের বন্ধুর কপালে আছে নূরে মোহাম্মদী, আমি আমার বন্ধুর জন্যই মেলা জমাইছি, আমি তো আমার বন্ধুকে পাইতেছি না। যেতে যেতে পিছনে যাইয়া দেখি ইব্রাহিম নবী বাঙ্গা খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় আছে। এমনি বিবি সায়রা দুইটা মালা ইব্রাহিম নবীর গলায় পরাইয়া দিছি। মাটি ডেকে বলে আজরাইল, আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবারে? আমাকে কেন খুদ করবারে? আজরাইল বলে হ্যাঁ, তুমি তো আমার ক্ষতি করো নাই, আমি কেন রে তোমার ক্ষতি করব রে? তবে রে মাটি, আমার আল্লাহ হুকুম করেছি রে মাটি নেওয়ার জন্য, আমি তোমার কান্নাকে এক পাল্লায় দিব, আমার মালিকের হুকুমকে আর এক পাল্লায় দিব, দেখবো রে কার ওজন বেশি হয়। ওজন করে কয় মাটি, আমার আল্লাহর হুকুমের ওজন বেশি। জোরে কয়, আমরা তো লাগাবাড়ি বিয়ের হুকুমের ওজন বেশি নাকি? হ্যাঁ, মানুষের হুকুমের ওজন বেশি, আল্লাহ হুকুম করছে এটার মূল্য দেয় না, দেয় নাকি? দিলে শাস্ত্রলে বসে গল্প করতো না, নামাজে যাইতো, কথা খারাপ। তার মানে আল্লাহর হুকুমের চেয়ে বান্দার হুকুমের দাম তার কাছে। মালাকুল মউত উপরের দিকে তাকাইয়া
হাত দিয়ে এক মুষ্টি করেছে, মাটি উঠাইছে রে। এক মুষ্টিতে কত মাটি নিয়েছিল রে। তাফসীরের কিতাবে এসেছে 40 মণ মাটি হয়েছিল রে। জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে খামির বানানো হয়েছিল। আমার আল্লাহ 60 হাত লম্বা করে আদমকে বানালেন, রৌদ্র দিয়া শুকালেন। শুকাইতে যখন টন টন করে আদমের ভিতর রুহু দিলেন, রুহু বের হয়ে আসে। রুহু কি হেরে কেন রে বের হয়ে আসে? অন্ধকার। আল্লাহ নূরে মুহাম্মদি দিয়ে দিছে, রুহু দিয়ে দিছে। আদমের অচল বডি সচল হয়ে গেছে। আদম অচল বডি সচল হয়ে কয় আলহামদুলিল্লাহ। জীবনের শুরুতে জীবন পেয়ে বললেন আলহামদুলিল্লাহ। এত বছর ধরে জীবন আছে, ঘুম থেকে উঠে কয়জন কয় আলহামদুলিল্লাহ? বড় গালি দিতে দিতে ঘুম থেকে উঠে। মহিলা কইছিল ফজরে আমার স্বামীরে ডাকছিলাম নামাজ পড়তে, আমার স্বামী বড় বড় চোখ করে চায়, আরেকটা টান দিবি কুরবানি করিল। এই কথা বড় কথা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। আদম নবী জীবনের প্রথম জীবন পেয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া বেশি বেশি করে আদায় করব। মা বোনেরা বেশি করে শুকরিয়া আদায় করবারে। আমার মালিক রব্বুল আলামিন যত বেশি তুমি শুকরিয়া আদায় করবা, আল্লাহ তোমার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে। আরো জোরে বলি। জান্নাতের ভিতরে আদম নবী থাকতেছেন, কিন্তু মন বেজার হঠাৎ করে। আল্লাহ বলেন আদম রে, রে আদম কেন মন বেজার? আদম নবী খেয়ে জানি কি জানি আমার নাই গো আল্লাহ, এই জন্য মনটা বেজার। আল্লাহ আদম কি নাই? কি জানি নাই। আল্লাহকে বুঝতে পেরেছি কি নাই। তোমাকে যৌবন শক্তি দিয়েছি, তোমার সঙ্গী দরকার, বিবি দরকার, নারী দরকার। আদম রে, রে আদম শুয়ে পড়ো রে। আদম নবী শুয়ে পড়েছে, বাম পাজরের বাঁকা হাড্ডি। আল্লাহ বলেন ফেরেশতা আদম বাম পাজর থেকে বাঁকা হাড্ডি কলরে, আমি বাঁকা হাড্ডি থেকে নারী বানাবো, সোজা হাড্ডির থেকে না বাঁকা হাড্ডির থেকে বানাবো। যত বড় বালি হন আপনার বিবি বুজুর্গ হলো, কিছু কিছু বাঁকা বাঁকা থাকবে, কিছু কিছু নাহলে পুরুষের সমাল দমন গেল না। উপায় আছে বাবা, ঠিক রাখছে কথা না। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। নারীর তুলনায় পুরুষের কি বাবা আদমের একটা হার খুলে নেওয়া হয়েছে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, আদম নবীর ওই পাজরের হার নিয়ে আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। বাবাজি বড় আম্মা হাওয়াকে বানালেন। আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার সন্তানেরা যদি আমার জন্য দোয়া করে, আমি হাওয়া বলতেছি যে সন্তান দোয়া করবে তারে রাখিয়া আমি জান্নাতে যাব না রে। করেননি দোয়া? দোয়া করবেন। উনি আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম। মারহাবা বলি। অনেক সুন্দর করে বানালেন। আমার আল্লাহ অলংকার দিলেন, স্বর্ণ পরালেন, কাপড় পরালেন রে। আদম নবী জান্নাতের বারান্দায় যে দেখি সুন্দর একজন নারী, বলে মালিক আল্লাহ তারে ভিতরে নিব নাকি? আল্লাহ কো বাকি আছে এটা কি? আদম রে আল্লাহ কো এটা তোমার সঙ্গী বানাইছি, ভিতরে নিব নাকি গো আল্লাহ? আল্লাহ কো বাকি আছে। আদম আল্লাহ আদম নবী কো কি বাকি আছে? বিবাহ বাকি আছে গো আল্লাহ। বিবাহ কেমনে, কিভাবে বিবাহ করব? আল্লাহ বলেন তুমি প্রস্তাব দাও। হাওয়া যদি রাজি থাকে হাসি মারবে, রাজি নামা প্রকাশ করবে, আমি স্বয়ং আল্লাহ তোমার বিবাহের সাক্ষী হয়ে যাব। আদম নবী প্রস্তাব দিয়েছেন, মা হাওয়া রাজি হয়ে গেছেন, বিবাহ হয়ে গেছে। এরপরে আল্লাহকে আদম নবী বলে মালিক আল্লাহ হাওয়াকে কি আমার জান্নাতের ভিতরে নিয়ে নিব নাকি কামরার ভিতরে? আল্লাহ কো আরো বাকি আছে। কি বাকি আছে? কো মোহর বাকি আছে। কো কি মোহর? কেমনে দিব? জান্নাতের যত কিছু গো মালিক সব তো তোমারে, আমার তো কিছুই নাই গো আল্লাহ, কি দিয়ে আমি মোহর দিব? আল্লাহ বলেন আদম, এই আদম আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের উপর তুমি 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। এই জন্য সর্বনিম্ন 10 দিরহাম মোহর দিতে হয়। নিম্নে 10 দিরহাম মোহর দিতে।
ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, জান্নাতের ভিতরে আদম আর হাওয়া বেড়াইতেছে, ঘুরাইতেছে, খাইতেছে। হঠাৎ করে মা হাওয়ার মন বেজার হয়ে বসে আছি রে। আদম নবী ডেকে বলে, হাওয়ারে মন কেন রে তোমার বেজার হয়ে বসে আছো? আমার রোগীরই তোমারে ধরছে নাকি? আমিও বেজার হইতাম, আল্লাহ আমার সঙ্গে তোমারে বানায় খুশি করছে, এবার দেখি তুমি বেজার হয়ে বসে আছো, কারণ কি? আম্মা হাওয়া বলে, আমার স্বামী আদম জান্নাতের ভিতরে দেয়ালে গ্লাস ফিটিং করা আছে, চেহারা দেখা যায় আমি জান্নাতের দেয়ালে গ্লাসে দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর, এই জন্য আমি বেজার। আমার জামাইরি আমার চেয়ে কম সুন্দর, আমার স্বামীরি আমার চেয়ে, আমি জান্নাতের দেয়ালে দেখেছি তোমার চেয়ে আমি হাওয়া বেশি সুন্দর, এই জন্য বেজার। আদম নবী ভয় পেয়ে গেলেন, মালিক সেরি বলে সে আমার চেয়ে নাকি সুন্দর, সে আমাকে রেখে চলে যাবে নাকি? আল্লাহ আদম ভয় করিস না, আর কোন পুরুষ নাই, কার সাথে যাবে? তোরা দুইজনেই আছো। আল্লাহ আকবার কর না। যে বেটার বউ সুন্দর, এ বেটার ডোর আছে, কথা হয় না। এবার উকি মারে পিছে, এবার মারে সামনে, কথা হয় না, আছে না? কোন খাম হয়? কারণ আমরা দেশে আগে মানছি তো মুখের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, বউ বাগে। মাতুন নারী বউ বাগে না, আগে মেয়ে বাগতো, এখন মানুষের বউ জাগা। কেন এটাকে বিদেশ বোন নামে দিছে, এখন মারে খাওয়ায় না, বাপরে খাওয়া না। বিডি ইসলাম ব্যাংক সিরিয়াল ধরছে, লাগাবাড়ি দেওরে খাম বানিয়ে ফলাইছে, এ খবর পাইছে, আমও গেছে, চলাও গেছে, কথা হয় না, আছে কিনা? আরে তোর যাইতো না তো ঘর যাইতো, যে মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, কতক্ষণ টিকে না। নিজে প্রতারক, আরেক প্রতারকের কাছে ধরা খাইছে, আরেক প্রতারকের কাছে কি? মহিলারা মনে হচ্ছে খুবই মূল্য ডাইলগ করতে গিয়ে, আমরা বিরুদ্ধে বিরুদ্ধে না, তোমরা পক্ষ কই মুসাম, অপেক্ষা কর। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, প্রাণের বাবাজি ভালোভাবে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, আদম স্বাভাবিকভাবে আমি আল্লাহ পুরুষের তুলনায় নারীকে সুন্দর করে বানাবো, স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানাবো রে আদম। আদম নবী বলে, আল্লাহ তুমি আল্লাহ, জি আল্লাহ হাওয়াকে সুন্দর করে বানাইছি, ইচ্ছা করলে আমার আরো সুন্দর করতে পারবা। আল্লাহ গো আমার একটু সুন্দর করে বানাও, আমার জানি কেমন কেমন লাগতেছে। আল্লাহ বলেন, এই আদম আবার ঘুমায় পড়ো রে। আদম নবী ঘুমায় পড়েছেন, ঘুম থেকে উঠে দেখেন মুখে দাড়ি উঠে গেছে রে, বুকে লোম উঠে গেছে, মুখে দাড়ি উঠে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে। বাবা দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ, এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, এটা বাহাদুরির লক্ষণ, এই জন্য বনের রাজা সিংহের মুখেও কি আছে? দাঁড়িয়েছে, এটা বাহাদুরির লক্ষণ। ওই দিন আদম নবীর দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটেছে। আমি কই যারা ডেলি ডেলি কামায় এর মনে করলা মহিলা বানাইতে ভালো আছে, কি বেজালে পড়লাম, খালি কামায় সব পান সব পান, কথা হয় না। দ্বিতীয় কোনো অর্থ আমি পাই না, কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে, দাড়ির কারণেও কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। নবীর দাড়িকে মহব্বত করবা, ভালোবাসবা, নবীর সাথে জান্নাতে দেখা হয়ে যেতে পারে, পারে কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও মুসলিম সুন্নি জনতা ভালোভাবে শুনে নাও রে। আদম নবী আর মা হাওয়া জান্নাতের ভিতর বাস করতেছে। আল্লাহ তো নিষেধ করেছিলেন, আপনারা জানেন, ওই গাছের কাছে যেও না, গাছের কাছে যেও না। ইবলিস কি করছে? বুড়া দরবেশের সুরত ধরবা। বাবাজি ময়ূর বের হয়েছিল, বাবাজি সাপ মাধ্যমে এরকম শয়তানি করেছে, সাপ আর ময়ূর আর ইবলিস, এই তিনজন জান্নাতের ভিতরে ঢুকেছে। জান্নাতের ভিতরে বাবাজি ঢোকার পরে জান্নাতে তিনজন আছে, ইবলিস আর হাওয়াকে ধোকায় ফেলেছে, ধোকায় ফেলে দেয় হাওয়া, মা হাওয়া আদমকে পালাইছে। এই দুইজন বাবা ধোকায় পড়ে গেছে, সাথে সাথে তাদের জান্নাতি পোশাক খুলে পরা শুরু হয়েছে, জান্নাতি লেবাস, জান্নাতি কাপড় খোলা শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব জাতির হাতের পায়ের মধ্যে জান্নাতি পোশাকের সিমটম পরিচয় রেখেছি, মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে। এই দেখেন নখ, নখগুলা জান্নাতি পোশাক। আদম
আদম আর হাওয়ার দেহের থেকে ঝরছিল, আজও আমাদের হাত দিয়ে ঝরে। ইয়াউমুল জুমা, জুমার কাজ নখ কাটতে হয়, গুপ কাটতে হয়, মুছ কাটতে হয়। এই নখগুলো এইভাবে ঝরে, একটু সামনে আসলে পাবেন না, মাথার মধ্যে আছে, এটা বাড়ে। আদম আর হাওয়ার এইভাবে ঝরে পড়ে গিয়েছিল। আল্লাহকে হাত পায়ে আমি জান্নাতি পোশাকের পরিচয় রেখেছি। তোমরা জান্নাতের গাছ থেকে আদমকে 3টা পাতা পেরে দাও, লজ্জাস্থান আদম ঢাকবি। আর হাওয়াকে 5টা পাতা দিয়ে দাও। মা হাওয়া 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছিলেন। বড় আমাদের আব্বা হাওয়া, আমাদের আব্বা আদম নবী 3টা পাতা দিয়ে ডেকেছিলেন। এখান থেকে পুরুষের জন্য কাফনের কাপড় 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। আল্লাহু আকবার বলেন না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। আল্লাহ বলেন আদম বের হয়ে যাও, বের হয়ে যাও। অনেকে বলে আদম নবী গুনাহ করেছে, নাউজুবিল্লাহ বলেন না। না না বাবাজি, আদম নবী গুনাহ করেন নাই। এটা একটা কৌশল করেছে আল্লাহ, হিকমত করেছে। বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিয়ে মশারির উপর রাখছে, ছেলের উপর আইন জারি করছে, যদি বিস্কিট খাও সকালে মক্তবে যেতে হবে। বাবা কি নিজে খাওয়ার জন্য আনে নাই, ছেলেকে খাওয়ানোর জন্য এনেছে। বাবার ইচ্ছা সন্তান বিস্কিট খাবে আর মক্তবে যাবে। কতখানা বাবার ইচ্ছে কৌশল করছে। ফুলা বিস্কুট খেয়ে যাইতাম না, বাপে কইসলাম না খাইতা না, কইসলাম না খাইতা, খাইছো যেমন যাইতা। আল্লাহ বলেছেন আদম তুমি যাইতা না। আল্লাহ তো মানব জাতি বানাইছে দুনিয়ায় পাঠাবে। আদমকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছি, তার বান্দা বান্দি বানাবে, তারা ইবাদত করবে। জান্নাতে ইবাদতের জায়গা নাই। আল্লাহ ডাইরেক্ট আদমকে যদি পাঠায়, দুনিয়া হলো কষ্টের জায়গা, আদম নবী সহ্য হবে না রে। আল্লাহ একটা কৌশল করে পাঠাইছি, যদি আল্লাহ সহ্য হয় না, আল্লাহকে কইসলাম না খাইতায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আর বাবাজি ময়ূরকে বের করে দিলেন, সাপকে বের করে দিলেন। বলেন 5 জন বের হই, ইবলিসকে বের করে দিলেন। ইবলিস বলে আল্লাহ ও মালিক, ও আল্লাহ আমারে তো তুমি সব শেষ করে দিয়েছো, আমার কয়েকটা আবদার রাখবানি। আল্লাহ বলেন বলো। কো মালিক কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা তুমি বাড়ায় দিবানি। আল্লাহ কো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইলাম। আদম নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। আল্লাহ গো এই শয়তান আমারে ধোঁকা দিছে, আর কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিছো, আমার সন্তান রেহে ধোঁকা দিব। আল্লাহ গো তুমি হায়াতটা দিও না। আল্লাহ কো আদম শুনে নাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, কিয়ামত পর্যন্ত তওবার দরজা আমি আল্লাহ খোলা রাখছি। আরো জোরে। এরপর ইবলিস বলে মালিক আল্লাহ আরেকটা আমার আবদার পূরণ করেন। 2 নম্বর মালিক আদম সন্তানের রোগে রোগে যেন আমি প্রবেশ করতে পারে, ধোঁকা দিতে পারে। আল্লাহ কো ঠিক আছে দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম। আদম নবী কান্না ভেঙে পড়ছে। আল্লাহ গো আমার সন্তানের ভিতরে ঢুকে নিজে আকাম করবে, তারা দোষারোপ করবে। আল্লাহ কো দোষারোপ করুক, তারা আকাম করাক, তার করে যখন কান্না করবে তওবা করবে আমি ক্ষমা করে দিব। এরপরে শয়তান আল্লাহ আমার আরেকটা হাতটা জিনিস আবদার পূরণ করো, শেষ আবদার। আল্লাহ কো কি আবদার? কো কিয়ামত পর্যন্ত আমাকে মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভ্রমণ করার সুযোগ করে দেন, মুহূর্তে পৃথিবীটা। আল্লাহ কো ঠিক আছে। আল্লাহ বলেন আদম নবী বলেন ও আল্লাহ তাম দুনিয়াতে আমার সন্তান বাস করবি, আর ইবলিস যায় তাম দুনিয়া ধোঁকা দিবি গো। আমার আল্লাহ বলেন রে আদম তাম দুনিয়াতে আমার রহমতের দরজা আমি খোলা রাখবো রে। আর জোরে বলি। বের হয়ে আদম নবী আসলেন। বাবাজি মা হাওয়াকে পাশাপাশি আল্লাহ ফেলে দিলেন, আর বাবা আদমকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। পুরুষ মানুষ, মহিলা তো মা হাওয়া পাশাপাশি ফেলেলেন, আর বাবাকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। বাবাজি কান্না করলেন। কান্না করতে 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 বাবাজি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ নাই। 2 জন যদি একত্রে থাকতো, বাবাজি বসে বসে এক জায়গায় কান্না করত, একজন আরেকজন গল্প করত। পৃথিবীতে আর কোনো মানুষ নাই, তারা 2 জন ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই রে। একা একা কান্না। জঙ্গলের পাখি পশু পাখিরা দেশে আসে,
উট আসি, বেড়া আসি, দুম্বা আসে বাবা হযরত আদম নবীর সাথে দেখা করতে, পশু পাখি সালাম দিতে আসে রে। আদম নবী একা একা আসতে আসতে 350 বছর পরে আরাফার মাটি মা হাওয়া আদমের সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। 350 বছর পরে দুজনের মিলন মেলা, আরাফার মাঠ মিলন মেলা। ওই মিলন মেলা আরাফার মাঠে দুজনের দেখা, একজন আর একজনকে জড়ায় ধরিয়া কান্নায় ভেঙে পড়ে গেছি। কান্না। 350 বছর পরে পৃথিবীর প্রথম প্রেম স্বামী আর স্ত্রী অত তাকিয়ে কিছুদিন সেপারেট হয়ে গেল। এতদিন 350 বছর পরে দেখা হয়। আদম নবী তখন ওই ময়দানে কল্লা জান্নাতি দেখেছি আপনার নামের পাশে আপনার একজন বন্ধুর নাম আছে, একজনের নাম, ওই নামের উসিলা আমি আদম দোয়া করতেছি, আমার দোয়া কবুল করো, তওবা কবুল করো। আল্লাহ কে আদম 350 বছর আগে যদি ওই নাম নিয়ে দোয়া করতাম আমি কবুল করতাম রে আদম। এখন যেহেতু করেছো আমি আল্লাহ তোমার তওবা কবুল করেছি, দোয়া কবুল করেছি, শুধু কবুল করি নাই এ আদম এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, এখন তোমারে আমি নবীউল্লাহ বানায় দিছি। এতদিন ছিল তুমি আল্লাহর বান্দা, এখন তোমারে আমি নবী বানাইছি। সুবহানাল্লাহ কর না। তাহলে আদম নবীর প্রমোশন হইছে। আমাদের গুনাহ করে আমরা ভুল করে রিমোশন হয়, আর নবীর ভুল আমাদের ভুল এক না। নবী ভুল করছে জান্নাতে, জান্নাতি গুনার সওয়াবের সাথে কোনো সম্পর্ক নাই। আর নবীর ভুলটা এমন ভুল যেটার দ্বারা উনি ছিলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ভুল করে তওবা করার পরে আল্লাহ বানাইছে নবীউল্লাহ, নবী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কর না। আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, মা হাওয়ার ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হয়। আমার আল্লাহ বলেন আদম রে, রে আদম এই আরাফার মাঠে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমার দোয়া কবুল করেছি। আল্লাহকে আদম নবী বলে মালিক ওই ময়দানের দোয়া কতদিন কবুল করবা গো? আল্লাহকে আদম তোমার সন্তান কিয়ামত পর্যন্ত এই ময়দানে যখন দোয়া করবে আমি আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করব রে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আরাফার মাঠে দোয়া করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া মঞ্জুর করবে, কবুল করবে, জীবনের গুনাহ খাতা maaf করে দিবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবাজি আদম নবীর ঘরে মা হাওয়ার গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতরি 119 জোড়া সন্তান হয়েছে, 119 জোড়া। সর্বশেষ একা যে এসেছিল ওনার নাম শীশা আলাইহিস সালাম, তার সাথে কোনো বোন আসে নাই। বাবাজি আমাদের ওয়াজ করতে মাইকিং করতে হয় রে, পোস্টার করতে হয় বাবাজি, প্যান্ডেল করতে হয়। আদম নবী কি মাইকিং করা লাগবে নাকি, পোস্টার করা লাগবে নাকি? ওনার সন্তানই 119 জোড়া, তাদের সামনে উনি আলোচনা করে বয়ান করে বিভিন্ন বিষয়। এর মধ্যে আমাদের নবী আখির নবীর আলোচনা বেশি বেশি করে। আমার নবীর আলোচনা আদম নবী সৃষ্টির শুরুতেই শুরু। ওনার সন্তান শীষ দেখে বলে আব্বা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু উনার প্রশংসা কেন করেন গো? আদম নবী দেখে বলে বাবা শীষ উনি কেমন নবী জানোনি? উনার উম্মতের খবরটা তোমারে আমি একটু দিয়ে দিই বাবা শীষ শুনে নাও। আমি আদম কি যে ইসার আল্লাহ দেয় নাই ওই নবীর উম্মত রে ইসার আল্লাহ দিবি, ওই নবীর উম্মত যে ইসার দিবি আমি আদমকে আমার আল্লাহ সেই ইসার দেয় নাই। শুনে না ওই নবীর চেয়ে ওই নবীর উম্মতের পাওয়ারটা শোনো, নবীর না কত পাওয়ার, ভালো করে শুনে নাও। ডেকে বললেন আদম নবী, ডেকে বলেন আমার সন্তানেরা, এক নাম্বার ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি আমাদের কাপড় চোপড় খুলে আল্লাহ রেখে দিয়েছে। 2 নম্বর আদম নবী কয় এই নবীর উম্মত যতই ভুল করুক তাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি জান্নাত থেকে বের করে দিয়েছে। 3 নম্বর ওই নবীর উম্মত যতই ভুল করুক স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না, আলাদা করবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি আমাদের দুইজনকে আলাদা করে আল্লাহ ফেলে দিয়েছে। 4 নম্বর আদম নবী ডেকে বলি বাবা শীষ ওই
নবীর উম্মত যতই ভুল করো তাদেরকে আল্লাহ বলবেন না তুমি এতদিন পরে তওবা করো, কান্না করা মাত্রই আল্লাহ তওবা কবুল করবে, তওবা কবুল করবে। বলবে না 10 বছর কান্না করো, 20 বছর 50 বছর কান্না করো, কিন্তু আমি আর তোর মারে আল্লাহ 350 বছর ঘুরাইছে। কয় বছর ঘুরাইছে? 350 বছর ঘুরাইছে। হুজুরাইছে না পিছা হুজুরের আগমন, জোরে বলি নারে তাকবীর, নারে রিসালাত। পিছা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত। পিছা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বলি মারহাবা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। দুশি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবি যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানাই আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি দুস্থ বুজুর্গরাম ভালোভাবে খেয়াল কররি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ছাড় দিয়েছেন আদম নবীকে তত ছাড় দেন নাই। একমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মান বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার খেয়াল করেন, আদম নবীকে যখন বানাবেন ফেরেশতার সাথে আমার আল্লাহ পরামর্শ করেছিলেন, ফেরেশতারা বাধা দিয়েছিলেন। আল্লাহ বলেছেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না রে। বাবাজি আদম বানানোর পরে ফেরেশতারা ভাবলেন এটা অপরাধ হয়েছে, বাধা দেওয়া। বাইতুল মামুর একটা মসজিদ আছে, সেই মসজিদে ছাড়া ঘুরে ঘুরে তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন হে ফেরেশতারা আমি আল্লাহ তোদের তওবা কবুল করেছি, তোদের তাওয়াফ কবুল করেছি। ওই বাইতুল মামুরের বরাবর সোজা নিচে একটা ঘর বানায় দিবা রে। আমার উম্মত যখন, আমার বান্দা যখন ভুল করবে সেই ঘরের পাশে এইভাবে তাওয়াফ করবে, ঘোরাঘুরি করবে, করলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। ওই যে মক্কা কাবা ঘর বাবা প্রথম ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ বাইতুল মামুর মসজিদের সোজা বরাবর নিচে ফেরেশতারা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, এই মক্কা যারা যাবে আল্লাহ কো আমার ঘর দেখছো মানে আমারে দেখছো। আল্লাহু আকবার বলেন না। এজন্য শায়ের কর মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়। গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমার দেখিবার মনে লয়। মারহাবা বলি। এই পর্যন্ত কোন হাজী সাহেব কইতে পারবো না আল্লাহর দেখাইছে, কথা হয় না। না এক হাজী সাহেব বলছেন আমি দেখছি না, আর এক হাজী সাহেব তুই বেটা দেখছ না, আমি উত্তিটা দেখছি, কথা হয় না। কেউ দেখবো আল্লাহ কো আমার ঘর দেখছো মানে আমারে দেখছো। সুবহানাল্লাহ। আর জোরে বলে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, অপ্রাণের বাবাজি
নূহ নবীর বন্যার সময় ওই কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল। নূহ নবীর বন্যার সময় ওই কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল রে। আমার আল্লাহ ইব্রাহিম নবীর মাধ্যমে আবার পুনর্নির্মাণ করেছিলেন রে। ওই কাবা ঘরের মধ্যে জঙ্গল হয়ে গিয়েছিল রে বাবাজি, যেখানে কোনো পশু পাখি পর্যন্ত থাকতো না, এত বড় জঙ্গল হয়ে গিয়েছিল রে। কোনো পানির ব্যবস্থা ছিল না, এই জন্য কোনো পাখি পর্যন্ত থাকতো না রে বাবাজি। হযরত ইব্রাহিম নবী বিয়ে যখন করবেন বাবা, বাদশার মেয়েকে বিয়ে করেছিলেন। নিজের বাবা লালন পালনকারী পিতা নমরুদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল রে। আগুন থেকে বের হয়ে লম্বা ঘটনা। ইব্রাহিম নবীর জন্য 3 দিন আগুনে ছিলেন রে বাবাজি। 3 দিন আগুন থাকার পরে 3 দিনে ফেরেশতার মাধ্যমে একটা জোতালা ঘর নির্মাণ আল্লাহ করেছেন। জিবরিল আমিন বলল, ইব্রাহিম নবী, আপনার জন্য আল্লাহ ঘর নির্মাণ করেছে। যে বাবা নিজে আগুনে ফেলে দিয়েছে, কিছুই নাই, সর্বহারা, আমার আল্লাহ নিজে আপনার জন্য ঘর নির্মাণ করেছে। এই ঘরের মালিকানা আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের মধ্যে থাকেন বাবাজি। আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিলেন বাবা, 40,000 শিকারী কুকুর দিলেন। প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল পরিধান অবস্থায়। আল্লাহ বলেন, জিবরিল ইব্রাহিমকে বলে দাও এই 40,000 শিকারী কুকুর নিয়ে আবার যেন নমরুদের দেশে যায়। নমরুদ যেন দেখে ভয় পায়, নমরুদের গোষ্ঠীরা অন্তরে কষ্ট পায়। ইব্রাহিম নবী 40,000 শিকারী কুকুর নিয়ে গলায় স্বর্ণের মেডেল পরা বাবাজি নমরুদের রাজধানীতে যখন প্রবেশ করেছি, তখন বাবা নমরুদের গোষ্ঠীরা ভয়েতে ঘরে দরজা বন্ধ করে একজন আরেকজনকে কয়, দেখো আমাদের খোদা, আমাদের বাদশা নমরুদ ইব্রাহিমকে নির্যাতন করেছে। দেখো ইব্রাহিমের খোদা কত ধনী, কত 40,000 শিকারী কুকুর দিয়েছে, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিয়েছে। ইব্রাহিমের প্রভু কত ধনী রে, আর আমাদের বিবিদেরকে একটা স্বর্ণের চেন দিতে পারি না রে। আল্লাহু আকবার। নমরুদের অন্তরে, তার গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কুকুরগুলা তার দেশে পাঠাইছে। কুকুরগুলা তার দেশে কি পাঠাইছে? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। ওই ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন মানুষ দলে 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 মানুষ দাঁড়িয়ে আছে। বললেন, কেন রে দাঁড়িয়ে আছো? বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে। বাদশার মেয়ে কি স্বামী পছন্দ করবে। আমি ধারা বলার কারণ আছে যে আমি একটা উদ্দেশ্যই সামনে যেতেছি, যে আল্লাহ আমাদের জন্য হজের ব্যবস্থা করেছে। কি করেছে? হজের ব্যবস্থা। হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী। হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী। হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী। হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী। আর হজের মধ্যে বিদায় হজের ভাষণ দিয়ে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছিলেন আমাদের নূরের নবী। সুবহানাল্লাহ। হজের প্রতিষ্ঠাতা আদম নবী, হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী, আর বিদায় হজের ভাষণ দিয়ে হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন আমাদের নূরের নবী। জোরে বলি ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, ওই ইব্রাহিম নবী বললেন, কেন দাঁড়াইলাম? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে। উনি আকাশের দিকে তাকায় কয়, ও মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে
পাবো তোমারে প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে চিৎকার দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ডেকে বলেন ইব্রাহিম নবী বলে মালিক আমার তো বিয়ের বয়স হয়েছে ও আল্লাহ আমার তো বিয়ের বয়স হয়েছে গো আল্লাহকে ইব্রাহিম সামনে দেখো একটা বাঙ্গা খেজুর গাছ অনেক গরিব মানুষ দাঁড়ায় আছে তুমি সেখানের মধ্যে দাঁড়ায় যাও ইব্রাহিম নবী দাঁড়াইছে আল্লাহর হুকুমে আর কেউ দাঁড়াইছে বাবার হুকুমে মায়ের হুকুমে ইব্রাহিম নবী দাঁড়াইছেন আল্লাহর হুকুমে মানুষ বলে কেন দাঁড়াইলা ইব্রাহিম নবী কো আমিও পারতি আমিও কি পারতি কো বাবারে মোল্লাবাড়াও পারতি গেছে মোল্লাবাড়াও পারতি গেছে তার একটা ভয় আইছে কারণ যখন যে নবী আল্লাহ পাঠায় তার চেয়ে সুন্দর কেউ পাঠায় না এখানে যারাই হ্যামসাম রাজাবাদশাহ ছেলে আসুক আমার ইব্রাহিম নবীর চেয়ে আর সুন্দর কেউ হতে পারে বাবাজি এলান হয়ে গেল রে বাদশার মেয়ে বের হয়ে গেলেন স্বামী পছন্দ করবি প্রথম রাজা বাদশাদের কাতার দেখলেন পছন্দ হয় না জমিদারদের কাতার দেখলো পছন্দ হয় না বান্ধবীরা কো বান্ধবীরি এত সুন্দর হ্যান্ডসাম যুবক তোর পছন্দ হয় না আমাদের তো মনে হয় তোর কপালে স্বামী নাই আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি ঝুলে পড়লে রাজা রানীর প্রাণদণ্ড হবে রে আমরা তো ঝুলতে পারি না রে ও বান্ধবী মনে হয় গো তোর কপালে কোনো স্বামী নাই তুই বাবাজি বাদশার মেয়ে বিবি সায়রা ডেকে বলে এ বান্ধবীরা আমি যে বন্ধুর জন্য মেলা জমাইছি আমার ইব্রাহিম নামের বন্ধুর কপালে আছে নূরে মুহাম্মদী আমি আমার বন্ধুর জন্যই মেলা জমাইছি আমি তো আমার বন্ধুকে পাইতেছি না যেতে যেতে পিছনে যাইয়া দেখি ইব্রাহিম নবী বাঙ্গা খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় আছে এমনি বিবি সায়রা দুইটা মালা ইব্রাহিম নবীর গলায় পরাইয়া দিছি আরো আসতে হল মহিলার রুম বানাতা বহুত লোক আছে বহুত ডরে সুবহানাল্লাহ কথা হয় আছে না নেই কারণ এখানে জোরে কইলে মাইক বাড়িতে উনা যাইব তে সবাই তুই স্ত্রী স্বামীর কোনটা চিনে না নেই বাড়িতে গেলে যদি হয় তোমার দূর তো দূর কথা হয় বাট এই ডরে হয় না আপনার কি তো এই ডর আছে না তা কথা কই না না থাকলে কোন সুবহানাল্লাহ আরো জোরে মনে হয় খাওয়ানো জমিয়েছি আমার কথা কি খারাপ লাগতেছে আর কিছুক্ষণ বলবো হ্যাঁ খারাপ লাগলে শেষ করে দেব না কয়েক মিনিট বলবো আমি কথা কি বুঝাইতে পারছি সারা রাত তো থাকতো না এটা আমি জানি একটু ঘুরে যাওয়া আরম্ভ করবো হবো মোল্লারি সাড়ে নামায় তা আমি আবার ইজাত উজুর না যে ওয়াজ করতে করতে একবারে লেউরা ফেস লাগাইলাম আপনারা এইটা না এটা করতাম না এক বক্তা খালি ওয়াজও করে করে চোখ মুজে বেড়ে বয়ান করতেছে হঠাৎ করে চোখ খুলে দেখে বামে এক বেড়ে বইয়েছে আরো খানতে করবো তুমি আল্লাহ রইল এবারে দাব দেখো দৌড় মেয়ে আমি আল্লাহ রইল আমি মাইক মেয়ে ও সবাই গেছি আমার মাইক দিয়ে তো আমি যেতে পারি না তা আমারই তাল ধরবো আমি আমার সময় মতো বাজারে বসে এটা আপনারা চিন্তা ভাবনা লাগতো না আমি বেশি লম্বা করতাম না 5টি কইছি অন্যদের 3 ঘন্টা আমার 1.5 ঘন্টা আমার কি কারণ আমি ধারাবাহিক কথা বলি মধ্যখানে সময় পাস করি ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি বাদশার মেয়ে যখন ইব্রাহিম নবীর গলায় মালা পরিয়ে দিলেন বাবাজি লোকেরা দৌড় মারলো মোল্লা বেড়ায় বাজি মারলো মোল্লা বেড়ায় কি বাজি মেরে দিল রে বাদশাহ ডেকে বলে মা এটা ওই পছন্দ করলা কয় বাবা আপনি বলেছেন যারে পছন্দ করব তার গলায় মালা দিব আমি তো আমার এই বন্ধুরে পছন্দ করেছি অনেক লম্বা ঘটনা বাবাজি বিবি সায়রার ঘরে কোনো সন্তান হয় না রে পরে উনি বাবা আরেকটা বিয়ে করেন হাজেরা আলাইহিস সালামকে হাজেরার ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন বাবাজি তারপরে সায়রার ঘরে ইসহাক নবী জন্মগ্রহণ করলেন হাজেরার ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন সায়রার ঘরে বড় বিবির ঘরে ইসহাক নবী জন্মগ্রহণ করলেন বড় বিবি ইসহাক বড় বিবির গর্ভ থেকে ইসহাক নবী জন্মগ্রহণ করেছেন ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 পয়গম্বর এসেছে ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 নবী রাসূল এসেছে আর বাবাজি ইসমাইল নবী থেকে একজন নবী এসেছে উনি আর কেহ নয় আমার আপনার নবী হায়াতুন নবী
নবী জিন্দা নবী, রওজায় এখনো জিন্দা নবী শুয়ে আছেন, উম্মতের জন্য কান্না করতেছেন। এই আখির নবী রাহমাতাল লিল আলামিন ইসমাঈল নবীর বংশে একাই শুভ আগমন করছে। আপনারা বলেন, এক নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি, না 70,000 নবী যে বংশে আসছেন ওই বংশের দাম বেশি? এক নবী। কারণ বাবাজি যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন বাবাজি, তারা সব মিলে আমার রাসূলের সমান হতে পারবে না রে। এই জন্য ইবনে ইসমাইল বংশের দাম আমার আল্লাহর কাছে বেশি। ইসমাইল নবী যখন আসলেন বাবাজি, বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবীর ঘরে শুভ আগমন করেছেন। ইব্রাহিম নবীর প্রভুর কেমন হুকুম পালন করতেন রে। 70 বছর বয়সে আল্লাহ কইছে, ইব্রাহিম তুমি খতনা করো, যেটা আমরা মুসলমানি খতনা করি বাচ্চাদেরকে। 70 বছর বয়সে ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন, ইব্রাহিম রে তুমি খতনা করো রে। ইব্রাহিম নবী বলেন, কাকে পাবো খতনা করাবো, সময় লাগবে হুকুম পালন করতে, আমি আল্লাহর হুকুম পালন করতে দেরি করতে পারি না। এই জন্য ইব্রাহিম নবী নিজ হাতে নিজের খতনা আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে বাবাজি বড় বিবি সায়রা ডেকে বলে, স্বামী রে স্বামী, তোমার ছোট বিবি হাজেরা আর ইসমাইলকে যদি বনবাস না নাও তাহলে আমি বেজার হব রে। ইব্রাহিম নবী বলে, বিবি রে বুড়া বয়সে সন্তান হইছে রে, আবার কি বলো বনবাস দিবা? আল্লাহকে জিবরিল বলে দাও। সায়রার কথাটা আমিও সমর্থন করলাম, বলে দাও বনবাস দেওয়ার জন্য। ইব্রাহিম নবী বিবি হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে বাবা ওই মক্কার মরুপ্রান্তরে বাবা তাকে বাবাজি দিয়ে আসছেন, বাবাজি বনবাসী দিয়ে আসছেন, সেখানে দিবেন। যখন চলে আসবেন কয়েকটা কুরমা আর সামান্য পানি। বিবি হাজেরা ডেকে বলেন, আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, একটা কথার উত্তর দেন গম, নিজের ইচ্ছা করে এখানে রাখছেন না আল্লাহর হুকুমে। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয়, বিবি রে আমি কি ইব্রাহিম আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারি? বিবি হাজেরা বুঝতে পারলেন যে আল্লাহর হুকুম হইছে। বলে, স্বামী রে যে আল্লাহ এখানে আমাকে বনবাস দিতে বলছি, ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। আমি আল্লাহ, আমরা যেখানে আল্লাহ আছে কি, আল্লাহ সর্বত্র সব জায়গায় আছেন। আমরা যেখানে আল্লাহ আছেন সেখানে আল্লাহ নাই এমন কোন জায়গা নাই। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? বলেন আমাদের গার্জিয়ান কে? আল্লাহ। আল্লাহ বলেছেন টাকার জন্য, বনবাস দেওয়ার জন্য, এই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ বলেন ইব্রাহিমের দোয়া আমি মঞ্জুর করেছি। জিবরিল যাও এইখান থেকে কিছু মাটি উঠাও রে, ওই মাটিগুলা বেশি ভালো না রে, আমি আল্লাহ তাজা তাজা ফসল করব সেখানে। ইব্রাহিমের দোয়া মঞ্জুর করেছি, এই মাটিগুলা উঠাইয়া পাহাড়ে মাইয়েতে ফেলে দাও। আমার আল্লাহ বলেন দামেস্কে একটা জায়গা থেকে জিবরাইল কিছু মাটি উঠাও রে, উঠাইয়া সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। ওই মাটিকে 3 বার গোসল করানো হয়েছে। আমার আল্লাহ বলেন তারপর এই মাটি নিয়ে কাবাঘর তাওয়াফ করাও। যেখানে কাবার ভিত্তি স্থাপন ছিল এখনো কাবা নাই, বলেন সেখানে তুমি এইখানে একটু ঘোরাঘুরি করো। ঘোরাঘুরি করার পরে রাখা হলে আল্লাহ বলেন যেখান থেকে মাটি উঠেছিলি সেখানের মধ্যে রাখো, জায়গার নাম হয়েছে তায়েফ। আল্লাহু আকবার বলেন। মানে তুয়াফকারী, মানে কি তুয়াফকারী মানুষ কাবাঘর তুয়াফ করে, তুয়াফকারী জায়গা কেমন হয়েছে? জায়গাও আল্লাহর কাবাঘর, আল্লাহ জিবরিলের মাধ্যমে তাওয়াফ করাইছেন, জায়গার নাম হয়েছে তায়েফ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ লক্ষ হাজি মদিনায় মক্কা প্রবেশ করি, কোন হাজি আজও বলতে পারে নাই মক্কার বাজারে ডাল পাই নাই, তেল পাই নাই, আপেল পাই নাই, কমলা পাই নাই, মালডা পাই নাই। অথচ হঠাৎ করে কোন দেশে বেশি মানুষ ঢুকলি অভাব এসে যায় রে। কিন্তু বাবাজি মক্কা মদিনায় কোনো অভাব কেউ পায় নাই। এটি বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, কয়েকদিন যখন চলে গেল রে, কুরমার পানি শেষ হয়ে গেল,
পানির জন্য কাতরাইতেছি, মার ছেলে ইসমাইল নবী পানি জিহ্বা শুকাইছি, হাজরার জিহ্বা শুকাইছি, সাফা আর মারওয়ার মধ্যখানে শায়িত আছে ইসমাইল নবী ইবাদতে। হাজরা দেখলো সাফা দেখা যায়, মারওয়া দেখা যায়, দূর থেকে পাহাড়ের পাথরের মধ্যে রৌদ্র যখন লাগে তখন দূর থেকে চিকচিক দেখা যায়, পানির নহর জারি দেখা যায়, পানি দেখা যায়। পাহাড় আবার দুই প্রকার পাহাড় আছে, এক প্রকার পাহাড় জিন্দা আর এক প্রকার পাহাড় মুর্দা। এক প্রকার পাহাড় জিন্দা আর এক প্রকার পাহাড় মুর্দা। জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয় রে, জিন্দা পাহাড় থেকে পানি আসে। নবী বলেন ওই পানি হলো পাথরের কান্নার পানি, পাহাড়ের কান্নার পানি, কান্নার পানি। জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্দে রে, ওইটা হলো কান্নার পানি রে, জিন্দা পাহাড়ের নহর। হাজরা আলাইহিস সালাম দেখেন সাফার মধ্যে পানি দেখা যায়, দৌড়ে সাফায় গিয়েছেন, দেখেন মারওয়ার মধ্যে পানি দেখা যায়। রুদ্রে যখন পাথরে লাগে চিকচিক করে, মারওয়া আসলে সাফায় দেখেন বারবার দৌড়াদৌড়ি করে রে। আর বাবা শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে আসে, দেখি ছেলে আছে না, বিদায় হয়ে গেছে। একবার সাফায় আর একবার মারওয়ায় দৌড়তেছি। আজ হাজিদের জন্য 7 বার দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছি। হাজরা আলাইহিস সালাম দৌড় দিয়েছিল রে, ওই স্মৃতিটা আজও আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। আরো জোরে কর। বিবি হাজরা আসিয়া দেখেন ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া জমজম জারি হয়ে গেছে। উনি চতুর্দিকে পাথর দিয়া বলেন জমজম থামো থামো। নবী বলেন হাজরা আলাইহিস সালাম যদি চতুর্দিকে থামাইতো না, এই জমজমের দ্বারা তামাম দুনিয়া জয়লাভ হয়ে যেত রে। জমজম কুয়ার পানির গভীর 7 ফুট, প্রস্থ হলো 2.25 ফুট, গভীর হলো 7 ফুট, প্রস্থ হলো 2.25 ফুট। বাবাজি এই কুয়ার থেকে আজও সৌদির বাদশা ইটালির ডাবল মেশিন দিয়ে রাত দিন 24 ঘন্টা পানি উঠাইতেছে। কুয়ার পানি 1 ইঞ্চিও কমে না রে। সুবহানাল্লাহ বলি। এটা আল্লাহর কুদরতি কুয়ারে, আমার আল্লাহর বরকতি কুয়াম। আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কালেমা পড়ে গিয়েছেন। 3 মাস পরে নবীর কাছে বলে, নবীজি আমি জমজম কুয়া সম্পর্কে জানতে চাই। নবী বলেন, এ বাবা আবু যার, জমজম কূপ সম্পর্কে কেন জানতে চাও? কো নবীজি আমি 3 মাস আগে গো কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিলাম। আমার মা বাবা বেঈমান, আমি বাড়ি যাই নাই, পকেটে টাকা ছিল না, গোশত রুটি কিনে খাবো গো নবীজি। মায়ের নবীজি আমি 3 মাস ধরিয়া জমজমের পানি খেয়ে আছি গো, এখন আমার শরীর হালাক হয় নাই, এই জমজমের পানি সম্পর্কে জানতে চাই। নবী বলেন, বাবা আবু যার 3 মাস তো আরো অনেক দিন খেলো, তুমি হালাক হবারা। এই জমজম কূপের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। সুবহানাল্লাহ বলি। বিবি হাজরা আলাইহিস সালাম কুয়ার পারে বাবাজি ছেলে আর মা বসে আছে। একটা বাণিজ্যিক কাফেলা রাস্তা বলি দি এখানে এসে গেছে। দেখে 2 জন, একটা ছেলে আর একটা মা বসে আছে, একটা কুয়ার পানি। ঘটনা কুলে বললেন হাজরা আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ আমার স্বামী আল্লাহর হুকুমে এখানে বনবাস দিয়েছি। তখন কয়, মা এটা তো আপনার বরকতি কুদরতি কুয়া, আপনি যদি অনুমতি দেন, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে এই পানি দিয়ে কেন আমরা ফসল করব, আপনি আমাদের মনিব, আমরা বর্গা চাষ করব, অর্ধেক আপনাকে দিব, অর্ধেক আমরা নিব। আমার আল্লাহ তাদের খাবারেরও ব্যবস্থা করেছে। তারা পানি দিয়ে ফসল করা শুরু করলো, ঘর বাড়ি হয়ে গেল। ঘর বাড়ি যখন হয়ে গেল রে ও বাবাজি, বয়স যখন 10 থেকে 12 মতান্তরে 10 থেকে 12 আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার মান্নত পূরণ করো। কি মান্নত? একদিনে 1000 উট, 1000 দুম্বা, 1000 ভেড়া জবাই করে খাওয়াইছি। মানুষ বলে, পয়গম্বর এগুলা কি করতেছেন এত জবাই করে? ইব্রাহিম নবী কইটা কি বুঝতে তোমরা? এটা তো সামান্য রে। আল্লাহ যদি আমাকে একটা সন্তানও দিত রে, ওই সন্তানটারও আল্লাহর রাস্তায় আমি কুরবানি করতাম। আল্লাহকে ইব্রাহিম
তোমার সন্তান কুরবানির মান্নত পূরণ করো। ইব্রাহিম নবী ওই জায়গায় গিয়েছেন, যাইয়া বিবিকে বলেন, বিবি রে, আমার বিবি, আমার সন্তান ইসমাইলকে নতুন জামা আতর গোলাপ লাগিয়ে দাও, বড় একজন ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাব, বড় একজন ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাব। ঠিক আছে চলেন। আতর গোলাপ লাগাইয়া নতুন জামা পরে দিয়েছি। ইবলিস আসিয়া হাজরা আলাইহিস সালাম কো, হাজরা খবর কি জানো নি? কি খবর? একটু পরে তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করবে। আর বিবি হাজরা ডেকে বলেন, ইবলিস কেন জবাই করবি? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। বিবি হাজরা কয়, আল্লাহর যদি হুকুম হয় থাকি এরকম হাজার হাজার ইসমাইল জবাই হলো, আমার কোনো বাধা নাই। আল্লাহু আকবার বলেন না? বাইরে আমার এরপরে বাবাজি ইব্রাহিম নবীকে ধোঁকা দিতে চান, পারে নাই। ইসমাইল নবীকে ধোঁকা দিতে চান। ইসমাইল নবী পাথর মেরেছেন। আজও হাদিদের জন্য পাথর মারা ওয়াজিব। 49টা কাঙ্কর মারতে হয়, পাথর মারতে হয় বাবাজি, 49টা পাথর মারতে হয়। কিতাবে এসেছে বাবাজি, হাজিরা যে পাথর মারি এটা লেবার দিয়ে সরানো হয় না রে, ওই পাথরগুলা কিন্তু পাহাড় হয় নাই। নবীজি বলেছেন, যার হজ কবুল হয় তার পাথরগুলা ফেরেশতা উঠায় নিয়ে যায়, যার হজ কবুল হয় না তার পাথরগুলা জমিনে পড়ে থাকে। তার পাথরগুলা জমিনে কি বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। ও দুস্থ বুজুর্গরাম, মনোযোগ সহকারে শুনে নিন। যখন ইসমাইল নবীকে পারে নাই, মিনা নামক স্থানের মধ্যে, মিনা নামক জায়গার মধ্যে যে বলেন, বাবা ইসমাইল রে, আমি দেখেছি কুরবানি করি, তুমি কি রাজি? যেমন বাপ তেমন বেটা। দেখো বাবা, আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের কাতারে আমাকে পাবেন। বাবা কুরবানিতে আমি রাজি, আমার আল্লাহ রাজি, আমি ইসমাইলও রাজি। ইসমাইলও কি আপনার ছেলেরে কইন, এবার তোরে কুরবানি দিলাই কি তা হইব? কথা হয় না। এগুলো আর কেউ দেখছো না, আমারে পাইছো, নরম পাইছো, আমারে দিতাই। আর যদি হুদিয়া লাইব আগের দিন মেইলে সিডাং বাগবো নি, কথা হয় না। আগের দিন বাগবো হবো, বাপও দরকার নাই, বাড়িও দরকার নাই, গড় দরকার নাই, তুমি ওই যাবো কুরবানি, আমার দরকার নাই, কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। ইসমাইল নবী ডেকে বলে, বাবা গো, ও বাবা, জবাই যখন করবা বেতার যন্ত্রণা আমি একটু নড়াচড়া করতে পারি গো, এই জন্য বাবা আমার হাতটা একটু বাদ দেন, পাটা একটু বাদ দেন, হাত পাটা একটু বাদ দেন, নড়াচড়া হতে পারি গো, এই জন্য হাত পাওটা বাদ দেন। হাত পাও বেঁধেছেন। বলেন, বাবা তোমার চক্ষু আর আমার চক্ষু একত্র হলে মায়া লাগতে পারে গো, মায়া লাগতে পারে, যে আমার চক্ষুটা তুমি বেঁধে ফেলো। চক্ষু বেঁধে যখন ছুরি চালাইছে, ছুরি কাটে না রে, গলা কাটতেছে না, গলা কাটতেছে না। ইব্রাহিম নবী রাগ করিয়া ছুরিটার জমিনের মধ্যে আছাড় মারছে, নিক্ষেপ করেছে। কিতাবে এসেছে ছুরিটা 800 মণ ওজনের একটা পাথরের উপর পড়েছিল, পাথরটা সাথে সাথে দুইটা ভাগ হয়ে গেছে। ইব্রাহিম নবী ডেকে বলি, ছুরি ছুরি রে, ছুরি, পাথর কাটিয়ে বেটাগিরি দেখাও, সন্তানের গলা পর্যন্ত কাটতে পারলা না। ছুরি কো, আল্লাহ জবানটা খুলে দাও গো মালিক। আল্লাহ জবান খুলে দিয়েছে। ছুরি ডেকে বলে, ইব্রাহিম, ইব্রাহিম, আগদমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহ নোটিশ করেছিল যেন তোমাকে পশম না পুরায়। ওই আল্লাহ আমি ছুরিকে 70 বার নিষেধ করেছে, ইসমাইলের একটা পশমও যেন না কাটি। আল্লাহু আকবার বলেন। এরপরে প্রাণের বাবাজি, বাবাজি ইব্রাহিম নবী বললেন, সন্তান রে কুরবানি তো হয় না রে। ইসমাইল নবী ডেকে বলেন, বাবা হাত পাও তো বেঁধেছো গো, চক্ষু বেঁধেছো, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। আল্লাহ মনে বলেন, জবরদস্তি করে কুরবানি হতেছি, এই জন্য মনে হয় কুরবানি হইতেছে না। বাবা হাতের বান খুলেন, পায়ের বান খুলেন, চোখের বান খুলেন, আমি ইসমাইলকে জবাই করবা, আমি একটু নড়াচড়া করব না, বাপ বেটা আল্লাহর নামে পানা হয়ে যাব। আর জোরে বলি,
বাদ খুলিয়া যখন ছুরি চালাবি, আল্লাহ বলেন জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আরো কাজ বাকি আছে রে। এখন ইসমাইল জবাই হয়ে যাবে রে, তাড়াতাড়ি করে একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া ছুরির নিচে দুম্বাকে ধরে দাও। হযরত ইব্রাহিম নবী দেখলেন রক্ত প্রবাহিত হয়েছে, দেখেন ইসমাইল নবী দাঁড়িয়ে আছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ কয় জিবরিল আমার বন্ধু ইব্রাহিমকে বলে দাও তার কুরবানি কবুল করেছি, আর দুম্বার গোশত কেটে যেন পাক করে খায়। তার বিবিরে বলেছিল বড় ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাইতেছি, বাড়ি যাইলে বিবি বলবে ধনী কি খাওয়াইছে, বিবিরে বলবে ওই ধনী দুম্বার গোশত খাওয়াইছে। এই সর্বপ্রথম বাবা গোশত খাওয়া শুরু হয়। আল্লাহু আকবার বলেন না। এর আগে গোশত খাওয়া হতো না, কুরবানি হইতো আগুন দিয়ে জ্বালাই দেওয়া হতো যাত্রা। আর এখান থেকে ইব্রাহিম নবী দুম্বা যখন ইসমাইল নবী উঠে গেলেন, দুম্বা জবাই হলেন, তখন সেই গোশত আল্লাহ বলেন খাও, তোমার বিবি হাজেরার জন্য নিয়ে। নবীজি বলেন নবীজি বলেন ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিলেন আমি নূরে মুহাম্মদের জন্য। আল্লাহু আকবার বলেন না। আমি নবী ইব্রাহিমের পেশানিতে ছিলাম রে, এই জন্য ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিলেন, ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচেছিলেন। আমি নবী ইসমাইলের পেশানিতে ছিলাম, আমার বাবা আব্দুল্লাহ কুরবানির থেকে বেঁচেছিলেন, আমি আমার বাবার পেশানিতে ছিলাম রে। সুবহানাল্লাহ। আর জোরে বলি। এরপরে বাবাজি শেষ কথা আমার আল্লাহ বলেন ইব্রাহিম রে তোমরা বাপ বেটা মিলে আমার কাবা ঘর বানাবা রে, কাবা ঘর বানাবা। ইব্রাহিম নবী বলে আল্লাহ শ্রমিক পাবো কই, শ্রমিক পাবো কই? আল্লাহ কয় আমি ফেরেশতাদেরকে শ্রমিক বানায় দিব, আর বাপ বেটা তুমি ইব্রাহিম মিস্ত্রি, ইসমাইলকে বানাইবা জুগালি। বানানো শুরু, ফেরেশতারা শ্রমিক হয়ে পাথর আনিয়া দিছে। ইব্রাহিম নবী লাগাতে লাগাতে হাতের লাগাল পর্যন্ত লাগাইছেন, লাগানোর পরে আর লাগাল পান না। আল্লাহকে ডেকে বলেন মালিক আর তো লাগাল পাই না, আল্লাহকে আমি একটা পাথর দিব লিপ। বর্তমান যেভাবে লিফট উপরে উঠে নিচে নামে, এটার থেকে গবেষণা করে লিফটের ব্যবস্থা করেছি। আল্লাহকে পাথর দিয়েছি, ইব্রাহিম নবী পাথরে বসে উপরে উঠলে পাথর উপরে উঠি, নিচে নামলে নিচে নামে রে। ওই পাথরে উঠি উঠি রে কাবা ঘর নির্মাণ করেছেন, কমপ্লিট করেছেন। তারপরে কিছু পাথর বাকি রয়েছিল, আল্লাহ বলেন ইব্রাহিম রে ওই পাথরগুলা ছোট্ট ছোট্ট করো। পাথরগুলা ছোট্ট ছোট্ট করা হলো। আল্লাহ বলেন ইব্রাহিম রে ওই পাথরগুলা দুই ভাগ করো। দুই ভাগ করা হলো রে। আল্লাহ বলেন ইব্রাহিম এক ভাগের মধ্যে আল্লাহ নাম লেখো, আরেক ভাগের মধ্যে মোহাম্মদ নাম লেখো। দুই ভাগের মধ্যে দুটা নাম লেখা হলো। আল্লাহ বলেন ইব্রাহিম ওই পাথরগুলা তোমার হাত দিয়ে জমিনে নিক্ষেপ করো রে। ইব্রাহিম নবী বলেন কেমনে করব, সামান্য দূর পড়বে, আল্লাহকে তুমি নিক্ষেপ করবা, তামাম দুনিয়ায় পৌঁছায় দিব আমি আল্লাহ। ইব্রাহিম নবী নিক্ষেপ করলেন মোহাম্মদ নামের পাথর, আল্লাহ নামের পাথর। আল্লাহ কই ইব্রাহিম আমি আল্লাহ নামের পাথর রে, পৃথিবীর যত জায়গায় পড়বে ততটা মসজিদ হবে, আর মোহাম্মদ নামের পাথর যত জায়গায় পৃথিবীর পড়বে ততটা আমার বন্ধুর মাদ্রাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে আমার বানের বাবাজি। আল্লাহ বলে ইব্রাহিম রে ইব্রাহিম তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আযান দাও। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম বলে মালিক আমি আযান দিব, মানুষকে কাবা ঘরে আসার জন্য দাওয়াত দিব। কত লোক শুনবে? আল্লাহ কো তুমি দাওয়াত দিবা, আমি আল্লাহ আওয়াজ পৌঁছায় দিব। কত পৌঁছাবো? ইব্রাহিম নবী কাবা ঘরে দাওয়াত দিয়েছিলেন, তামাম দুনিয়ার মানুষ শুনেছে, এমন কি রূহের জগৎ পর্যন্ত শুনেছে। যারা ওই দিন জবাব দিয়েছিল নবী বলে তারা যতক্ষণ কাবা ঘরে যায় লাব্বাইক বলবে না, এর আগে তার মরণ হবে না রে। সুবহানাল্লাহ করনা আমার বানের বাবাজি। ওই কাবা ঘরে মক্কা শরীফ
নির্মিত হয়েছে রে, মানুষ যেন ঘোরাঘুরি করি রে। নবীজি শুয়েছেন সোনার মদিনায়, শহর হিসাবে মক্কা দামি, কিন্তু বাবা মদিনার মাটি আর শেষে দামি। মদিনার মাটি আর আজিমের চেয়ে খাঁটি, আর আজিমের চেয়ে দামি, কারণ আমার নূরের নবী মদিনার মাটিতে ঘুমে আছি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া করম আমি দয়ার। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করম আমি দয়ার ভিখারি, দয়া করম আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজি, মদিনার কথা যেহেতু বলেছি, 2-1 মিনিট মদিনার কথা বলে যে নবী বলেন, যেই মক্কায় হজ করতে গেল রে, আমি রসুলের মদিনায় আসলো না রে, সে আমি নবীর প্রতি জুলুম করল রে। নবী বলেন, যে আমি রাসূলুল্লাহর রওজায় জিয়ারত করবে, আমি রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি। নবী বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, ইমানদারের মন আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে রে। সাপ দিয়ে নবী উদাহরণ দিয়া বলেন, সাপের গর্ত যেখানে থাকুক, আদার করতে যখন বের হয় মনটা গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ সাপের শান্তি লাগে না। ঠিক ইমানদারের মন পৃথিবীর যে কোনো দেশে হতে পারে বাড়ি, মনটা মদিনায় পড়ে থাকে, যতক্ষণ মদিনায় যাবে না ততক্ষণ শান্তি লাগবে না রে। নবীজি এখনো রওজায় উম্মতের জন্য কান্না করে রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে রে নবীর রওজা পানির উপর ভাসতেছে। নবীকে বলে, নবীজি রওজা পানির উপর কেন ভাসতেছে? নবী কয়, মনসুর রে
দুনিয়ায় উম্মতির জন্য কেঁদেছি, রোজা আসার পরে কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দ্বারা আমার রোজা সাগর হয়ে গেছি। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায় আর কয় কান্দায়ও না, কান্দায়ও না নবী কি, কান্দায়ও না, কান্দায়ও না নবী কি, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়ালা মাদওয়ালা আসেন সালাম জানাই ইয়া নবী